युवक की गर्दन पर धारदार हथियार से वार कर हत्या के प्रयास का मामला सामने आने के बाद भाजपा और तृणमूल के बीच राजनीति गर्मा गई है। आपको बता दें कि युवक की गर्दन पर चाकू घोंपकर हत्या के प्रयास का मामला सामने आने के बाद चकदा थाना अंतर्गत मदनपुर में भारी हड़कंप मच गया है। सूत्रों के अनुसार चकदा थाना अंतर्गत मदनपुर जंगल गांव निवासी एक युवक बाल कटवाने के लिए काजी बागान इलाके में एक सैलून में गया था। कथित तौर पर संजय सिकदर नामक युवक ने उसकी गर्दन पर धारदार हथियार से वार किया। बाद में खून से लथपथ युवक ने चलती ऑटो में चढ़कर अपनी जान बचाई, जिसके बाद उसे कल्याणी जेएनएम अस्पताल में भर्ती कराया गया। बता दें कि इस घटना के बाद बीजेपी और टीएमसी के बीच राजनीति शुरू हो गई है। भाजपा का दावा है कि पीड़ित की हत्या की कोशिश उनकी पार्टी के समर्थक तृणमूल कांग्रेस से जुड़े बदमाशों ने की थी। वहीं आज कल्याणी से भाजपा विधायक उन्हें देखने जेएनएम अस्पताल पहुंचे। साथ ही चकदा थाना पुलिस घटना के आरोपी युवक की तलाश कर रही है। কি ব্যাপারে এলেন, কি ঘটলো? অত্যন্ত ভয়ানক ঘটনা, মানে এখনো চলে আসছে যে তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতী সঞ্জয় বিশ্বাস একেবারে ডেডের একটা ক্রিমিনাল, পাস্ট হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এখানে এই সমস্ত সন্ত্রাস করার পরে বহুদিন দেখা যায়নি, হঠাৎ করে গতকাল এসে এইবার আজকে হঠাৎ করে সেলুনে বসেছিল, দিনের সরকার সেলুনের সামনে বসেছিল। ওইখানে সেলুনের থেকে খুর নিয়ে এসে ওকে দিনেশ সরকারকে গলায় একেবারে পুরো কেটে দেয়, স্লিট করে দেয়। 48টা সেলাই পড়েছে, জেএনএম হসপিটালে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং যে মেরেছে তার নাম হচ্ছে সঞ্জয় বিশ্বাস, এরাই সবাই বলছে যারা প্রত্যক্ষদর্শী, সঞ্জয় বিশ্বাস। তো সঞ্জয় বিশ্বাস যখন নাকি মারার পরে যখন নাকি ও দিনেশ সরকার গলা চেপে ধরে যখন ওখানে নাকি প্রাণ বেঁচে ওখানে পালানোর চেষ্টা করছিল, দৌড়ানোর চেষ্টা করলো গলায় হাত চেপে, তখন ওকে আর একটা পাশের দেশের থেকে গিয়ে সাইডে একটা রড দিয়ে ও মারার চেষ্টা করে, আঘাত করার চেষ্টা করে। তখন ওখান থেকে ও পালিয়ে দিনেশ সরকার পালিয়ে একটা দৌড়ে পালাতে যায়। এখন অটো পায়, অটো পেয়ে এখন ওখান থেকে বেরিয়ে প্রত্যক্ষ যারা দোষী তারা বলছে যে ওই সময় ওখান থেকে ও যখন নাকি পালিয়ে যায়, গ্রামবাসীরা যখন আশেপাশে যারা ছিল তারা দৌড়ে যখন নাকি আসে, এর সাথে আরও 4-5 জন জুড়ে যায়, ওখানে 5 জন জুড়ে যায়, গিয়ে ওখান থেকে সঞ্জয় বিশ্বাসের সাথে এবং তারা ওখান থেকে তারাও পালিয়ে যায়। ইট মিনস ও একা ছিল না, ওর সাথে আরও 3-4 জন ছিল। কারা ছিল? এরা কি খালিয়াতে ছিল এবং ফায়ার করেছে, বোম চার্জ করেছে পালানোর সময়, যার ফলে গ্রামবাসীরা কিছুটা পিছিয়ে এসে ওরা ওই সুযোগে পালিয়ে গেছে। তার মানে কি ফায়ার আর্মস ছিল, বোম ছিল, খুর ম্যানেজ করেছে। মানে এটা খুব স্লিট করার হচ্ছে ভয়, লোককে আতঙ্ক সৃষ্টি করা যে কতটা খতরনাক হতে পারে, এরা কতটা ফেরোসাস হতে পারে। এবং বোমও এদের কাছে ছিল এবং বোম চাষ করে ওখান থেকে পালিয়ে যায়। আমি এটা যদি জানতে যাবো যে এই যে যার কথা বলছেন দিনেশ কি কোনো রাজনীতি দল করে? দিনেশ আমাদের বিজেপির সমর্থক এবং বহুদিন ধরে বিজেপির সমর্থক, ওই অঞ্চলে সকলেই জানে বিজেপির সমর্থক। আর সঞ্জয় হচ্ছে তৃণমূলের সেক্ষেত্রে আশ্রিত সন্ত্রাসী। সেক্ষেত্রে কি এটা কোনো রাজনীতি গণ্ডগোল বা পুরনো শত্রুতা কি জানতে পারছে? দেখুন, বিজেপি করে বহুদিন থেকেই দিনেশ সরকার, আর ওরা তৃণমূল করে, তৃণমূলের হারমাত। এবার যেখানে তৃণমূল আর বিজেপি সেখানে তৃণমূলের আশ্রিত হারমাতরা সবসময় চেষ্টা করে আমাদেরকে বিজেপির কার্যকর্তাদেরকে দমিয়ে রাখা। ওখানে ব্যাপক সন্ত্রাস করেছে। এই সন্ত্রাসের পেছনে কিন্তু এই সঞ্জয় বিশ্বাসের কিন্তু নাম আছে। বিগত নির্বাচনে এটা বলছে সন্ত্রাসী করতে। তো দ্যাট মিনস জানা গেছে নাকি এলাকা আউটও ছিল, এলাকা ছাড়াও ছিল, ওখানে এলাকায় ছিল না বহুদিন। এবং তারপরে গতকাল নাকি ওকে দেখা গেছে, গতকাল করে আজকে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।